নমস্কার, অ্যাস্ট্রোটমে স্বাগত। প্রিয় দর্শক, 18 থেকে 24 মে সিংহ রাশির প্রেম ও বিবাহিত জীবনে আবেগ, অভিমান আর আকর্ষণের অদ্ভুত মিশেল দেখা যেতে পারে। কোথাও সম্পর্ক গভীর হবে, কোথাও তৈরি হবে ভুল বোঝাবুঝি। তবে এই সপ্তাহ কিছু গুরুত্বপূর্ণ সত্য সামনে আনবে, যা সম্পর্কের ভবিষ্যৎ বদলাতে পারে। চলুন বিস্তারিত দেখে নিই। প্রথমত, এই সপ্তাহের শুরুতে সিংহ রাশির মনে একটু অস্থিরতা কাজ করতে পারে। আপনি যা অনুভব করেন তা সবসময় সরাসরি প্রকাশ করতে চাইবেন, কিন্তু সঙ্গী বা প্রিয় মানুষের প্রতিক্রিয়া হয়তো আপনার প্রত্যাশার সঙ্গে মিলবে না। এই সময় কথার চেয়ে ভঙ্গি বেশি গুরুত্বপূর্ণ হবে। সামান্য অভিমান একটুখানি দেরি অথবা ভুল বোঝাবুঝি বড় মনে হতে পারে, তাই তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। যারা সম্পর্কে আছেন তাদের জন্য 18 থেকে 20 মে পুরনো একটি বিষয় আবার মাথা তুলতে পারে। সেটা হতে পারে অবহেলার অভিযোগ, সময় না দেওয়ার অভিমান কিংবা ভবিষ্যৎ নিয়ে ভিন্ন দৃষ্টিভঙ্গি। কিন্তু এই টানাপোড়েনকে ঝগড়া বানালে ক্ষতি আপনারই। বরং চুপচাপ শুনুন। সিংহ রাশি যখন ধৈর্য ধরে, তখন সম্পর্কের উপর তার প্রভাব গভীর পায়। সঙ্গে আপনার কাছ থেকে শক্তি, সম্মান আর প্রসন্ন চায়। আপনি একটু নরম হলে পরিস্থিতি দ্রুত বদলে যাবে। অবিবাহিত সিংহদের জন্য এই সময়টা গুরুত্বপূর্ণ। হঠাৎ কারো প্রতি আকর্ষণ বাড়তে পারে, কিন্তু অনুভূতির গভীরতা বুঝে তবেই এগুলো ভালো। প্রথম দেখা, প্রথম কথা, প্রথম সঙ্গে প্রথম দেখা, প্রথম কথা এবং প্রথম নজর সবকিছুই এখন রোমাঞ্চকর লাগতে পারে, তবে সব রোমাঞ্চ স্থায়ী নয়। তাই আবেগের সঙ্গে বাস্তবতার ভারসাম্য রাখবে। সপ্তাহের এই অংশে প্রেমের দরজা খুলে যেতে পারে, কিন্তু সেই দরজা ধরে রাখলে এবং রাখতে হলে আপনাকেও স্থির থাকতে হবে। হৃদয়ের আগুন যেন আলো দেয়, তখন না হয়ে যায়। এই সত্যটাই ধরে রাখতে আজ সবচেয়ে আগে। আর সপ্তাহের মাঝামাঝি সময়ে গ্রহের প্রভাব সিংহ রাশির ভেতরে আত্মসম্মান আর আবেগের সংঘাত তৈরি করতে পারে। আপনি চাইবেন সম্পর্কটা সুন্দর হবে, কিন্তু নিজের অবস্থান ছোট করে দেখতে চান না। এই দুয়ের মধ্যে ভারসাম্য রাখাই এখন ভুল পরীক্ষা। বিশেষ করে বিবাহিত জীবনে কে আগে বললো, কে আগে মানলো, কে বেশি দিল, এই ধরনের হিসাব বন্ধ না করলে উত্তেজনা বাড়তে পারে। দাম্পত্য সম্পর্কে থাকা সিংহ রাশির জন্য 21 থেকে 22 মে সময়টি সংবেদনশীল। কথাবার্তায় তীক্ষ্ণতা এলে সঙ্গীর মনে আঘাত লাগতে পারে। আবার সঙ্গীর নীরবতা আপনার মনে সন্দেহ তৈরি করতে পারে। তাই এখন সবচেয়ে জরুরি হলো পরিষ্কার ও শান্তভাবে কথা বলা। বড় বড় প্রতিশ্রুতি নয়, ছোট ছোট যত্নই এখানে কাজ করবে। একসঙ্গে খাওয়ার সময় কিছুটা হাঁটা, পুরনো মধুর স্মৃতি ভাগ করে নেওয়া, এই সবই দূরত্ব কমাতে পারে। যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের মধ্যে কিছুটা অস্থিরতা থাকলেও সেই অস্থিরতার মধ্যেই আকর্ষণ আরো গভীর হতে পারে। সঙ্গী যদি আজ একটু দূরে থাকে, সেটাকে অবহেলা ভাববেন না। সম্ভবত তার মনেও চাপ আছে। আপনার স্বভাবজাত নেতৃত্ব তখনই সবচেয়ে সুন্দর লাগে, যখন তার কোমলতা মিশে যায়। কঠিন শব্দের বদলে উষ্ণ ভাষা বেছে নিন। এই সপ্তাহে সম্পর্ককে জেতার পথ হলো আধিপত্য নয়, বোঝাবুঝি। ওদের মধ্যে মমতা দেখাতে পারলে সম্পর্কের ক্ষত নিজেই শুকিয়ে আসবে ধীরে ধীরে। সেটাই আজকের বড় জাদু। সত্যি সবচেয়ে গভীর হতে 23 মে থেকে সিংহ রাশির প্রেম জীবনে একটা উজ্জ্বল কিন্তু সংবেদনশীল স্বর আসতে পারে। এই সময় আপনি নিজেকে আরো আকর্ষণীয়, বেশি জীবন্ত আর সম্পর্কের ক্ষেত্রে বেশি সক্রিয় মনে করবেন। সঙ্গীর মন জয় করার ক্ষমতা বাড়বে, তবে একটা শর্ত আছে। অহংকার যেন ভালোবাসার উপর ছায়া না ফেলে। সিংহ রাশি স্বভাবতই উজ্জ্বল, কিন্তু সব আলো সবসময় সামনে ছড়ায় না। কিছু আলো নরম, গভীর হয় আর ভেতরে ভেতরে উষ্ণতা তৈরি করে। যাদের সম্পর্ক পুরনো, সেখানে আবার টান ফিরে আসতে পারে। সঙ্গীর কাছ থেকে যে দূরত্ব অনুভব করছিলেন, তার ভেতরে হয়তো ক্লান্তি ছিল, বিরক্তি ছিল, কিংবা অভ্যস্ততার ভার ছিল। এই সময় একটুখানি আন্তরিকতা, একটুখানি প্রশংসা এবং একটুখানি সময় দেওয়া সবকিছু বদলে দিতে পারে। সিংহ রাশির মানুষ যখন মন থেকে কারোর পাশে দাঁড়ায়, তখন সেই উপস্থিতি অন্যদের ভরসা দেয়। কিন্তু এই ভরসাকে ধরে রাখতে হলে আপনাকেও নিজের সুরটা নমনীয় করতে হবে। সবসময় জিততে হবে এমন নয়, কখনো কখনো সম্পর্ক বাঁচানোই বড় জেতা। অবিবাহিতদের জন্য 23 ও 24 মে আসার ইশারা আনতে পারে। নতুন যোগাযোগ হতে পারে,
পুরনো পরিচয়ের ভেতরে নতুন অনুভূতি জেগে উঠতে পারে, অথবা কারোর আচরণ আপনাকে ভাবাতে পারে এই মানুষটা কি সত্যি বিশেষ, কিন্তু তারাও তো নয়। এই দিনগুলোতে হৃদয় বেশি স্পন্দিত হবে, তবে বুদ্ধি যেন তার সঙ্গে ছাড়ে না। সঠিক মানুষকে চিনতে সময় লাগে, আর সিংহ রাশি যখন ধৈর্য শেখে তখন প্রেম আর মহৎ হয়ে ওঠে। এদিকে বিবাহিত সিংহ রাশির জন্য এই সপ্তাহে পারিবারিক পরিবেশ ও প্রেম জীবনের উপরে প্রভাব ফেলতে পারে। ঘরের ভেতরের চাপ, দায়িত্ব আর নানান ছোটখাটো কাজের ভিড়ে দাম্পত্যের সময় কমে গেলে হৃদয়ের দূরত্ব বাড়ে। তাই 18 থেকে 24 মের মধ্যে একে অপরের জন্য কিছু নির্দিষ্ট মুহূর্ত রাখতে জরুরি। সেটা বড় আয়োজন হতে হবে না, সামান্য এক কাপ চা, কিছুক্ষণ নিরিবিলি কথা, কিংবা দিনের শেষে একসঙ্গে বসে থাকা। এই ছোট্ট অনুষঙ্গগুলো সম্পর্কের মধ্যে শান্তি ফেরাতে পারে। এই সময় সিংহ রাশির মানুষদের একটি বিশেষ শিক্ষা হলো সব অনুভূতি একসঙ্গে প্রকাশ করতে নেই। রাগ, অভিমান, ভালোবাসা, দুশ্চিন্তা সব এক গলায় বেরিয়ে এলে সঙ্গী বিভ্রান্ত হতে পারে। তাই আগে নিজেকে গুছিয়ে নিন, তারপরে কথা বলুন। আপনার সোজাসাপটা স্বভাব অনেক সময় সুন্দর, কিন্তু এই সপ্তাহে একটু নরম ভাষা অনেক দূর নিয়ে যাবে। সঙ্গী যদি আপনার কথায় সমর্থন না দেন, সঙ্গে সঙ্গে প্রতিফলন না দেখিয়ে তার দৃষ্টিভঙ্গিটাও বুঝে নেওয়ার চেষ্টা করুন। এমন বোঝাপড়াই সম্পর্ককে দৃঢ় করে। যাদের জীবনে আগে থেকেই কিছু চাপ, কষ্ট আছে, তাদের কাছে এই সপ্তাহটা খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। কারণ পুরোনো ক্ষতগুলো আবার মনে পড়লেও সেটাই নিরাময়ের সুযোগ এনে দিতে পারে। ক্ষমা মানে দুর্বলতা নয়, অনেক সময় তা আত্মসম্মানে পরিণত রূপ। সিংহ রাশির যখন ক্ষমা করতে শেখে তখন তারা সম্পর্কের ভেতর রাজকীয়তা আরো সুন্দর হয়ে ওঠে। আগামী দিনগুলোতে শান্তি আরো কাছেই থাকবে যদি আপনি ধৈর্য ধরেন। আর সপ্তাহের শেষ দিকে আবেগ আবার গভীর হতে পারে। যে সম্পর্ক আগে হালকা মনে হচ্ছিল সেটাই হঠাৎ গুরুত্ব পেতে পারে। আর যে দাম্পত্যে ছোট খটকা ছিল সেখানে সমাধানের দরজা খুলে যেতে পারে। 24 মের দিকে সিংহ রাশির জন্য সবচেয়ে ভালো কাজ হবে শান্ত অবস্থান ধরে রাখা। অতিরিক্ত প্রতিক্রিয়া দেখালে পরিস্থিতি জটিল হতে পারে, কিন্তু সংযম দেখালে সম্পর্কের ভেতর বিশ্বাস গড়ে উঠবে। আর এই সময় প্রেমে নাটক নয়, সত্যিকারের উপস্থিতি জরুরি। আপনি কতটা কথা বললেন তার চেয়ে বড় হলো আপনি কতটা মন দিয়ে শুনলেন। সঙ্গীর মন বোঝার চেষ্টা করলে আহ অনেক অদৃশ্য দ্বার খুলে যাবে। বিবাহিত জীবনে পুরনো তিক্ততা যদি ফিরে আসে তাকে সারা সপ্তাহের সত্যি ভাববেন না। অনেক সময় সাময়িক আবেগ স্থায়ী সিদ্ধান্তের মতো মনে নিতে পারে, কিন্তু সিংহ রাশির ভেতরে যদি শান্ত আগুন জ্বলে তাহলে সেই আগুন আশ্রয় দেয়, ওড়ায় না। অবিবাহিতদের জন্য এই সময় আত্মবিশ্বাস জরুরি। আকর্ষণ দেখাতে গিয়ে অতিরিক্ত আক্রমণাত্মক হবেন না। আপনার ব্যক্তিত্বই আপনার শক্তি, তবে সাজানোর দরকার নেই, শুধু ঠিকভাবে প্রকাশ করতে হবে। এই সপ্তাহের শেষে বোঝা যাবে প্রেমের সবচেয়ে বেশি কার্যকর হলো হৃদয়ের সাহস আর আচরণের কোমলতা। যে মানুষ আপনার কাছে সত্যি মূল্যবান সে আপনার স্থিরতাকেই সবচেয়ে বেশি মনে রাখবে। আর এই স্থিরতাই এখন আপনার সবচেয়ে বড় জেতা, সম্পর্কের সবচেয়ে নরম সেতু। এভাবেই ভালোবাসা পাবে শ্বাস। সিংহ রাশির প্রেম ও দাম্পত্য জীবনের এই সাপ্তাহিক বিশ্লেষণ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন এবং অ্যাস্ট্রো উইজডম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আগামী সপ্তাহের নতুন রাশিফল, প্রেম, ভবিষ্যৎ এবং জ্যোতিষ ভিত্তিক গুরুত্বপূর্ণ বিশ্লেষণ সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি অন করুন।